বাস্তব পরিস্থিতি আমাকে হাজারবার পরাজিত করেছে। আমি সাহিত্য জগতে স্বজন পোষণ ও দুর্নীতির শিকার হয়েছি। 15-16 ঘন্টা পুজো হয়ে বসে সাহিত্য চর্চা করার কারণে বিভিন্ন শারীরিক অসুখে আমাকে ভুগতে হয়েছে বছরের পর বছর। অপরাধ হলো স্বপ্ন দেখতে ভুলে যাওয়া। পেশায় পান বিক্রেতা আর নেশায় লেখক, সেই পিন্টু পোহানের কথা মনে আছে আপনাদের? কারোর হয়তো আছে মনে, কেউ আবার ভুলতেও বসেছেন। আসলে এটাই আমাদের সোশ্যাল মিডিয়া। যখন এই সোশ্যাল মিডিয়ায় কেউ ভাইরাল হয় তখন সে যেন রাজা। আর তারপর এখন কেমন আছেন তিনি দেখলে চমকে যাবেন আপনিও। 11 জুলাই দুপুর ওই 1টা। আকাশে তখন ঘন কালো মেঘ। সে সময় যাচ্ছিলাম বেহালার মদন মোহনতলা দিয়ে। বাজারের দিকে ঢুকতেই চোখে পড়ল সেই পিন্টু বাবুর পানের দোকানের দিকে। আকাশে কালো মেঘ থাকলেও আমার মনে বাসা বাঁধে অজস্র প্রশ্ন। কেমন আছেন ভাইরাল পিন্টু বাবু? জানতে ইচ্ছা হয়। গাড়িটা সাইড করে গেলাম পিন্টু বাবুর দোকানে। আমায় চেনেন না পিন্টু বাবু, কিন্তু তাও নম্র স্বরে আমায় বসতে বললেন। দেখালেন তাঁর লেখা অজস্র বই, উপহার দিলেন তার নিজেরই লেখা একটি বইও। এরই মাঝে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে পিন্টু বাবুর ছোট গুমটির পানের দোকান ছেড়ে আমরা অন্য জায়গায় যেতে গিয়েও পা যেন থমকে দাঁড়ায় আমাদের। দেখি প্রবল বৃষ্টিতে বৃষ্টির ছাপটায় যখন চারিদিক দিয়ে দোকানে জল ঢুকছে, সেই সময় খাতার পাতা থেকে সরছে না কলম পিন্টু বাবুর। আর তার মাঝে কাজও কিন্তু থেমে নেই। পানও সাজাচ্ছেন অন্যদিকে। বড় সাহিত্যিক হয়ে ওঠার জন্য সরকার কেন আর কারোর কাছ থেকে কোনোদিনই সাহায্য পাননি তিনি, কিন্তু তার কাজের প্রতি যে দৃঢ়তা আর মানুষের প্রতি যে নম্র ব্যবহার, তা সত্যি আমাদের অবাক করল বই কি। এই মুহূর্তে আমরা রয়েছি বেহালায়। বেহালায় আমরা পৌঁছে গিয়েছি পিন্টু পোহানের পানের দোকানে। আপনারা জানেন যে পিন্টু পোহান ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। পিন্টু পোহানের পানের দোকান, যেই পান ব্যবসায়ী আস্তে আস্তে করে স্বপ্ন দেখছেন সাহিত্যিক হয়ে ওঠার। এই যে পানের দোকান, এই পানের দোকানে সাহিত্যিক হয়ে ওঠার তিনি স্বপ্ন দেখেন প্রত্যেক দিন প্রতি মুহূর্তেই। তবে বর্ষাকালগুলোয় তার দিনটা একটু অন্যরকমে যায়। একদিক দিয়ে তার এই সাহিত্যিক হয়ে ওঠার স্বপ্ন, অন্যদিকে এই গুমটি পানের দোকানকে এই বৃষ্টি থেকে বাঁচাবেন কি করে, সব মিলিয়ে তার নিত্যদিনের জীবনের সংগ্রাম। ছোট থেকে সংগ্রাম করে এসেছে, কিন্তু এই সংগ্রাম আরো বেড়ে যায় বৃষ্টির দিনগুলোতে। কি বলছেন পানের দোকান থেকে সাহিত্যিক হয়ে ওঠার জন্য স্বপ্ন দেখা পিন্টু পোহান, চলুন শুনে নিন। বর্ষাকাল কিংবা তীব্র দাবদাহ, যে কোনো পরিস্থিতিতেই এখনো এইভাবেই সংগ্রাম করে বড় সাহিত্যিক হওয়ার লড়াই জারি রেখেছেন পিন্টু বাবু। ওই ছোট্ট পানের গুমটির দোকানে 15 থেকে 16 ঘন্টা কুঁজো হয়ে বসে পিন্টু বাবুর শরীরে বাসা বেঁধেছে কঠিন ব্যাধির। তাও হাল ছাড়েননি পিন্টু বাবু। পিন্টু বাবুর কথায় পরাজিত হও, কিন্তু ভুলে যেও না স্বপ্ন দেখতে। বাস্তব পরিস্থিতি আমাকে হাজারবার পরাজিত করেছে। অভাব, দারিদ্র, বিভিন্ন সামাজিক নিপীড়ন, লাঞ্ছনা। আমি সাহিত্য জগতে স্বজন পোষণ ও দুর্নীতির শিকার হয়েছি। সমাজ জীবনে স্বজন পোষণ ও দুর্নীতির শিকার হয়েছি। এখানে 15-16 ঘন্টা পুজো হয়ে বসে সাহিত্য চর্চা করার কারণে বিভিন্ন শারীরিক অসুখে আমাকে ভুগতে হয়েছে বছরের পর বছর। তবুও আমি শেষ হয়ে যাইনি, কারণ এটাই পিন্টু পোহান, যে পরাজিত। কিন্তু পরাজিত হয়ে সে সবাইকে বলে, হাজারবার পরাজিত হও, সেটা লজ্জার নয়। হাজারবার পরাজিত হও, সেটা লজ্জার নয়, সেটা অপরাধও নয়। অপরাধ হলো স্বপ্ন দেখতে ভুলে যাওয়া। অপরাধ হলো জীবনকে ভালোবাসতে ভুলে যাওয়া। আমার চাহিদা প্রথমে ছিল দুবেলার ভাত,
দুবেলার ভাতটা দোকান থেকে হয়ে যাচ্ছে, তারপর আমার চাহিদা এমন কিছু সৃষ্টি করে যাব যা সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত হবে। আমার মনে হয় সেই লেখা আমার লেখা হয়ে গেছে। আপনারা জানেন ইউক্রেনে বসে এক বিদেশি আমার লেখা বাংলা বই পড়ছে। সুইডেনের একটি বাংলা স্কুলে, সরকারি স্কুলে, সেখানে বাংলা ভাষা সেখানকার ছাত্রছাত্রীরা শিখছে আমার বই পড়ে। দিল্লির একটা সংস্থা দারিদ্র সীমার নিচে বাস করা অসংখ্য শিশুদের কাছে তারা যাতে মাতৃভাষা বাংলায় লেখাপড়া শিখতে পারে সেজন্য আমার বই পৌঁছে দিচ্ছে। এবার যারা হয়তো জানেনই না পিন্টু পোহান, তিনি আবার কে? পিন্টু পোহান, যার কাছে দারিদ্রতার স্রোতে বহু স্বপ্ন ভেসে চলে গিয়েছে বহু দূরে। পেশায় এক পান বিক্রেতা, যিনি বেহালার মদন মোহনতলা বাজারের ছোট্ট পানের গুমটিতেই বসে লিখে ফেলেছেন 12টি উপন্যাস, 200টি গল্প, 200টি কবিতা এবং প্রায় 100টি প্রবন্ধ। ছোট থেকেই স্বপ্ন দেখেছেন ভালো লেখক হওয়ার। এই মুহূর্তে পিন্টুবাবুর নাম হয়তো বাংলা সাহিত্যের জগতে জনপ্রিয় হয়ে ওঠেনি, তবুও আনন্দবাজার পত্রিকা, শুকতারা, দেশ ইত্যাদি নামকরা পত্রিকায় আজও পিন্টুবাবুর নাম জল জল করে। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।